হ্যালো এভরিওয়ান, দিস ইজ হাসান অ্যান্ড ইউ ওয়াচিং ন্যাশনাল বার্তা। লোকসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিমবাংলাতে বেশ উত্তপ্ত। প্রধানমন্ত্রী বারবার ভ্রমণ করছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রচার ব্যাপকভাবে সারছেন। কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, শ্রমিক বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য তিনি বলেছেন যে পশ্চিমবাংলার সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসকে চোর মনে করছে। এভাবে তিনি তীব্রভাবে আক্রমণ করেছেন। স্যার কি বলবেন সমীরবাবু এই বক্তব্যের সামনে রেখে? তিনি বলছেন যে তৃণমূল নেতারাই বলছেন এই তৃণমূল চোর, এরকম তো। হ্যাঁ, মানে বড় বড় দেশের ডাকাতটা যদি কে চুরি করছে সেসব কথা বলে, এসব মানে চালনি করে সূচের বিচার না সূচ করে চালনির বিচার, কিরকম একটা ভাবনা আছে না, সেই দিকে দাঁড়িয়ে যাচ্ছে আসলে। ওরা প্রায় দেশটাকেই বিক্রি করে দিচ্ছে কিছু কর্পোরেটের হাতে। দেশটাকে দ্বিখণ্ডিত করার দিকে নিয়ে যাচ্ছে সিএএ করে, তার পরের ধাপটা এনআরসি হবে। সমস্ত বড় বড় যারা ডাকাত, যাদের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকার কেলেঙ্কারি, তারা নিয়ে এসছে অজিত পাওয়ার, হেমন্ত বিশ্ব শর্মা, শুভেন্দু অধিকারী, নারায়ণ রানে, প্রফুল্ল প্যাটেল, তারা আজকে সব ওনার দলের সম্পদ। ওনার ওই যে সে ওয়াশিং মেশিনের গল্প আমাদের মুখ্যমন্ত্রী বলেন না, ওয়াশিং মেশিন ভাজপা, ওয়াশিং মেশিন ভাজপা, আসলে ওরা তাই নিজেদের ডাকাতিগুলোকে ঢাকায়, ব্যাঙ্কগুলো জালিয়াতি করে ব্যাংকের সব ফ্রডরা বিদেশে টাকা নিয়ে চলে গেছে এবং তাদের সাথে তাদের টাকাতে ইলেকশন হয় নিশ্চয়ই বিজেপির। তারা আজ অবধি দেশের বাইরে 10-12 বছর ধরে বসে আছে। এগুলো মানুষের টাকা। আর তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যা যা অভিযোগ, ওনাদের সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স তদন্ত করে আজকে অবধি একটাও প্রমাণ করতে পারেনি। সে সারদা দেখেছিলাম 10 বছর 12 বছর আগে একজন মন্ত্রীকে তখন জেলে যেতে হয়েছিল, মদন মিত্র, সে জেলেই গেছে। আজ অবধি কিন্তু তার কোনো কোর্টে প্রমাণ হয়নি তারা দুর্নীতি। এটা সত্ত্বেও তৃণমূল কংগ্রেস এমন একটি দল, শুধুমাত্র মানুষের পারসেপশনের কথা মাথায় রেখে তাদের দলের তথাকথিত একজন 2 নম্বর মহাসচিব কিন্তু জেলে যাওয়ার 3 দিনের মাথায় সরিয়ে দিয়েছে। স্যার বঙ্গে ফের প্রধানমন্ত্রী আসছেন, কি বলবেন কিছু না? না, এ আসতেই পারেন, উনি এখানে এসে মাঝে মাঝে 2-1টা বাংলা কথা শিখে আসেন, বাংলা কথাগুলো বলেন। কিন্তু সুকুমার রায়ের কবিতাও বলছে। হ্যাঁ, সুকুমার রায়ের কবিতাও বলছে মাঝে মাঝে। কিন্তু আমারও মাঝে মাঝে মনে হয় নীরেন চক্রবর্তীর সেই বিখ্যাত কবিতা, উলঙ্গ রাজার কবিতা, এত কিছু কথা বলার পরে সবাই সব কিছু জানে, সব কিছু দেখে, কিন্তু কেউ প্রশ্ন করে না রাজা তোর কাপড় কোথায়। আমার সেই প্রশ্নটি প্রধানমন্ত্রীর কাছে করতে ইচ্ছে করে যে রাজা আপনার কাপড় কোথায়। দেশটার যা অবস্থা, জলাঞ্জলি দিয়েছেন, মণিপুর জ্বলছে, শুধু পশ্চিমবাংলায় আপনি পড়ে আছেন কেন? এত সন্দেশ সন্দেশ করেও কিন্তু সেই সন্দেশ খালি, সন্দেশ থেকে খালিই হয়ে গেছে, কিছু করতে পারছেন না। আপনাদের অবস্থা লোকেরা তো বলছে আপকি বার 400 পার কি, আপনারা 200 আগে পেরুন, তারপরে 400 কথা ভাববেন। স্যার আগামী দিনে পশ্চিমবাংলার রাজনীতি দেখছি যে ব্যাপকভাবে দিলীপ ঘোষ তিনি আক্রমণ করছেন মুখ্যমন্ত্রীকে জঘন্য ভাষায় বা খারাপ ভাষায়। এই ধরনের আক্রমণ পশ্চিমবাংলার রাজনীতির গুণগত মান কোথায় নিয়ে যাচ্ছে? না, আসলে ওদের বিজেপির রাজনৈতিক সংস্কৃতি যেটা একসময় সিপিএমের ছিল, সেই বিখ্যাত বিখ্যাত উক্তি সিপিএমের, তোমার পিছন দিকে তোমাকে চুলের মুঠি ধরে গিয়ে সব কালীঘাটে গিয়ে রেখে আসবো, হ্যাঁ, এইগুলো তো সব সিপিএমের সংস্কৃতি, বিজেপির সংস্কৃতি, ওরা তো একই মুদ্রার এপিঠ ওপিঠ। কাজে দিলীপ ঘোষের কাছ থেকে এর থেকে বেশি কিছু আশাও করা যায় না। তাছাড়া দিলীপ ঘোষের মাথাটিও আজকাল খুব খারাপ, স্বাভাবিক হয়ে যায়। মানে একটা দুবারের জেতা আসন, খড়গপুর থেকে মেদিনীপুর থেকে তাকে যদি চলে যেতে হয়, দুবার জিতেছে 14তে এবং 19-এ, এ তো সেখানে তো এর একটা থেকে জনপ্রিয়তাও কিছু। মাথা তো ঠিক রাখার খুব খারাপ অবস্থা। এমন ওই গালগুলো আসলে নিজের দলের লোককে বলতে চায়, বলতে তো পারবে না, তলায় ভেতরে ভেতরে নিজের দলের লোককে গাল দেয়। মুখ্যমন্ত্রী ওনার কী করেছে? মুখ্যমন্ত্রী তো বরং উনি অসুস্থ হলে ফোন করে দেখেন, তাও গালি দেন, উপায় নেই আর কি করবে। স্যার নিজের লোককে তো গালি দিতে পারবে না। কোথায় কোথায় ব্যাট ভাবি দিল কবে, কালকে 2 দিন আগে কেউ চিনত না, 4-5 বছর আগে সেরকম একজনকে দলের টিকিট দিয়ে দিল ওনার জায়গাতে। আর লোকেরা তো বলে যে বিজেপি দলটাকে তো যা দিয়েছে শুধু দিলীপ ঘোষই এখানে সব করেছে আজ থেকে 2016-র পর থেকে। এটাও তো আমরা দেখেছি, দিলীপ ঘোষ আর অগা বগা ছগা যাই হোক, ও চিৎকার ফিৎকার করে একটা ওইসব মারদাঙ্গা করে একটা দলটাকে দাঁড় করিয়েছিল, তাকেই সরিয়ে দিল। তো দিলীপ ঘোষের মাথা ঠিক থাকা তো খুব মুশকিল। স্যার অভিজিৎ গাঙ্গুলি বলছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব সহকারে রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দিয়েছেন, শেষ করে দিয়েছেন। হ্যাঁ, মানে উনি সাথে সাহায্য করেছেন তো।
উনি সেটা সাহায্য করেছেন। কীভাবে সাহায্য করেছেন? উনি আসলে ধ্বংস ধ্বংস নষ্ট করে দিয়েছেন। মুখ্যমন্ত্রী শিক্ষা দপ্তরে কোনো দায়িত্বে থাকেন না, উনি জানেন সেটা। এই লোকটা সম্পর্কে আর কথা বলার কি বললেই তো সাপ ব্যাঙ ঘোড়া এসব চলে আসে। কখনো সে বলে গোখরো সাপ, কখনো বলে সে চন্দ্রবোড়া। চন্দ্রবোড়া। আগে মানুষ হন, মানুষ। আপনি তো একটা নিজেকে মহামানব বলে আমি নেমে এসছি, আর কোত্থেকে নেমে এসছেন আপনি? প্লেন একটা গ্র্যাজুয়েট পাস করেছেন, আপনি আর কী সব কিসের বিচার করবেন? আপনি চারটে ভালো করে ভাষণ দিতে পারেন, আপনার আগে ট্রেনিং হওয়া উচিত ছিল। আমাদের কাছ থেকে আসতে পারতেন, ট্রেনিং আপনাকে দিয়ে দিতাম। না, আপনি আইন ঠিক করে পড়েছেন, আপনার কোনো জাজমেন্ট রেকর্ডেড হয়নি আজ অবধি। কোনো আপনার অ্যাজ অ্যান অ্যাডভোকেট ইউ ফেলড টু ইভেন রেকর্ড ইউর জাজমেন্টস অর্ডার, যেটাকে রিপোর্ট বলা হয়, রিপোর্ট করা। আপনার কোনো অল ইন্ডিয়া রেকর্ডে আপনার কোনো রেকর্ড নেই রেজিস্টারে। আপনাকে নিয়ে আর কী মন্তব্য করবো? আপনি আগে জিতুন তো। একটা বাচ্চা ছেলে আপনাকে দেখুন না, তাড়ি কীভাবে হারাবে। আপনি হারছেন তমলুকে। স্যার, লোকসভা নির্বাচনে 42টি আসনের মধ্যে কোন কোন আসনগুলি আপনারা খুব সহজ, খুব ইজিলি জানতে আমাদের জটিল জায়গা যেগুলো ছিল সেগুলো তো ভোট তো দুটো ফেজে হয়ে গেল। হ্যাঁ, সেখানে আপনি কিন্তু আপনারা তো দেখছেন, বিজয় মিছিলও করে ফেলেন। সেখানে দেখছেন আমি সেটা বিজয় মিছিল তো হচ্ছে, মানে কি? বিজেপি তো বিজয় বিজয় মিছিল মিছিল তৃণমূল করছে, আর কি যেন নাম, সুকান্ত, নামও ভুলে যাচ্ছে, আর নাম এদের মনে কেউ রাখবেও না। এই সুকান্তকে কে চিনতে 5 বছর আগে? এটা তো ইউনিভার্সিটিতে পড়াতো, আমার থেকেও জুনিয়র। তিনি তো ওয়েব কুবার ইয়েও ছিলেন, মানে মেম্বারও সে ছিলেন তো। সে তলায় তলায় তৃণমূলের সাথে সবাই সে ওয়েব কভার থাকে, তা কী করা যেতে পারে? ওর কোনো এইসব দিয়ে কোনো জাত আসে নাকি? আমরা তো দল ছাড়লে কবে অনেক ক্ষতি করে দিতে পারতাম, জানতে পারতাম। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ে, ওকে চেনেই না ওখানে। গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে তো অর্ধেক লোক নামই জানতো না কয়েকদিন আগে। এসব উল্টোপাল্টা কাজ করার পরে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের নাম এসছে। তো আমাদের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ে আমাদের যদি মানবিকতা থাকতো, অধ্যাপকদের তো একটা দায়িত্ব থাকবে, একটা তো নীতি আদর্শ থাকবে। আপনি যে কোনো দল করতে পারেন, কিন্তু আপনি এই দল সে দল, এ ডাল ও ডাল, এ তো গিরগিটিরা করে। অধ্যাপকদের কাজ তো নয়। আপনি অধ্যাপক মানে রাজনীতি করতেই পারেন, কিন্তু একটা মিনিমাম একটা নৈতিকতা থাকবে না? তো আপনি তৃণমূল করতেন, এখনও তৃণমূল কাছে আসতে চাইছেন না, কী করতে যাচ্ছেন ভগবান জানে। আপনি তো ওখানে ছুটে বেড়াচ্ছেন রাস্তায়, দেখুন আপনার কী ফল হয় আর কয়েকদিন পরে। আপনাকে আর লোকেরা কেউ মনে থাকবে না। আপনি যেই হারবেন, আপনার সভাপতির পদ গেলেও শুভেন্দু অধিকারী ওর নিজের লোক একটি বসিয়ে দেবে। তারপর আর সুকান্ত মজুমদারকে কে মনে রাখবে? কেউ মনে রাখবে না। আমার সাথে আমি বহু ডিবেট করেছি প্রেসিডেন্ট হওয়ার আগে টিভিতে, দেখতাম ডিবেট করে চেষ্টা করতেন ডিবেট করার, বহু ডিবেট করেছি, যখন প্রেসিডেন্ট হননি। কতগুলি আসনের স্বপ্ন দেখছেন আপনারা? আমাদের এখন যা অবস্থা আমাদের দেখছি, মানে আমাদের যে জটিল জায়গাগুলোর ভোট তো এখন হচ্ছে, দুটো ফেজে যে ইলেকশন হয়েছে, ছটাতে অন্তত 4টে তৃণমূল পাচ্ছে। আপনি ধরে রাখুন, যেগুলো খুব জটিল আসন ছিল, 4টে তো পাচ্ছে। কোচবিহারে আপনারা বেরোচ্ছেন একদম 100%। ও তো ছুটে বেড়াচ্ছে রাস্তায়, মানে বুঝতে পারছেন না? ভোটের দিনে কিরকম ছুটে বেড়াচ্ছে, মুখ চোখ কালো হয়ে গেছে, আপনি বুঝতে পারছেন না? কারা ছুটে বেড়ায় ভোটের দিনে? কিন্তু স্যার তৃণমূল বিজেপি, চুপচাপ বসে আছে, শরবত খাচ্ছে বাড়ির মধ্যে। বিজেপি তো বিজয় মিছিল করেছেন স্যার, আপনারা তো করেছেন, বিজেপিও বিজয় মিছিল করেছেন। ও শিখেছেন, তোকে দেখে শিখেছে, ও তো আপনারা কপি করছেন। কপি করে। ও ও করে, প্রধানমন্ত্রী কপি করে। ওই বেটি বাঁচাও বেটি পড়াও মুখ্যমন্ত্রী কন্যাশ্রী থেকে কপি করেছেন। এই যে এত স্কিম, আয়ুষ্মান ভারত মুখ্যমন্ত্রী স্বাস্থ্যসাথী থেকে কপি করা। তার সে কপি করেও কিন্তু ফেল করেছে, দেখুন আপনি টাকার অঙ্কগুলো দেখুন। স্বাস্থ্যসাথী কিন্তু সবাই পায়, আয়ুষ্মান ভারত কিন্তু সবাই পাবে না। এই যে বারবার করে এই কথাটা বলা হচ্ছে, আয়ুষ্মান ভারত এখানে চালু করতে দেওয়া হচ্ছে না, এখানে চালু করতে দিলে স্বাস্থ্যসাথীরা বন্ধ হয়ে যাবে। যে স্বাস্থ্যসাথী আপনার ঘরে আপনার যদি ঘরে যাদের মহিলা মেম্বার আছে সবাই পাবে, তার জন্য আপনার ইনকাম দেখবে না। আর আয়ুষ্মান ভারত আপনার বাড়িতে বাইক আছে, টিভি আছে, মোবাইল আছে, আপনি পাবেন না? এ বললে হবে নাকি? এইসব মমতা ব্যানার্জির 72টা প্রকল্প, মানে 72টা প্রকল্প, একটা প্রকল্প মানে একজন মানুষ দেখুন কটা প্রকল্প পায়, দেখুন তো আপনি হিসেব করে। এমন কোনো ফ্যামিলি নেই যেটা প্রকল্পের আন্ডারে নেই। এই কি তো আর কি হবে বলে, মানুষ এসব দেখেই তো ভোট করবে, এসব দেখে ভোট দেবে। স্যারকে অসংখ্য ধন্যবাদ। এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করে জানান।